গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে দেখো এই পুচকু বাবুটার জন্মদিন। ওর নাম হচ্ছে মনীষ। দেখো ও স্নান টান করে নতুন গেঞ্জি নতুন প্যান্ট পরে আর এখানে এসে খেলা করছিল। তো ওর মা এই যে পাশে চেয়ারেই বসেছিল, ওর মা ওকে বললো বাবু একটা ছবি আঁকতো। তো ও দেখো কবিগুরু রবীন্দ্রনাথের ছবিটা আঁকলো। তো দেখো কত সুন্দর লাগলো, তাই না? আর সত্যি ওর হাতের কাজ খুব সুন্দর, ও খুব সুন্দর ড্রয়িং করে আর হাতের লেখা ওর এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, সত্যি খুবই ভালো। যাই হোক, ওর অনেক অনেক ভালো হোক, অনেক বড় হোক। আর তোমরা সবাই মিলে ওকে একটু হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আর তারপরেই দেখো আমাদের এখানে রাস্তার কাজ শুরু হয়েছে, মানে পাইপ লাইনের কাজ হচ্ছে। টাইম কল আসবে আমাদের এখানে, এখন বাড়িতে বাড়িতে সবাইকে টাইম কল দেবে। তো সেই জন্য সেই কাজটা শুরু হয়েছে, তো আমি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন সকালবেলা মাটি খোঁড়ার কাজ চলছে। আর বেলায় আমি একটু ওই বাবুটাদের ঘরে গেছিলাম, তো ওইখানে এই পাখিগুলো ছিল ওদের বাড়িতে। তো চলো, তো পাখিগুলো তো দেখো একটুখানি পাখিদেরও ভিডিও করলাম। তো চলো দেখিয়ে দিলাম একটুখানি। আর পাখিগুলো না কি সুন্দর দেখো দানা খাচ্ছিল। তো ভাবলাম চলো একটুখানি এটাও কি আর ভিডিও করবো, বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না, কিছু তো ভিডিও দিতেই পারছি না সেরকমভাবে আমি। তার জন্য তো অনেক রকম সমস্যা হচ্ছেই। তো ভাবলাম চলো একটু পাখিগুলোকেই দেখিয়ে দিই তোমাদের। আর তারপরে দেখো ওদের বাড়িতে এই লেবু গাছটা, এটা কি লেবু গাছ তোমরা সবাই বলবে, ঠিক আছে? প্রচুর প্রচুর লেবু ধরেছে, প্রচুর, মানে অগুন্তি লেবু হয়েছে, এত লেবু হয়েছে ওদের এই গাছটাতে। আর দেখো তার মধ্যে একটা কাঠবিড়ালির ছোট্ট মতন বাচ্চা ছিল, সে এই ডাল ওই ডাল করছিল। দেখো আমি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। আর কি ভালো লাগছিল, ওয়েদারটা কেমন করেছিল, আর গাছের এই জায়গাটা না খুব সুন্দর লাগছিল। আর কাঠবিড়ালির বাচ্চাটা এদিক ওদিক লাফাচ্ছিল। তাই আমি ভাবলাম চলো এটাও যাই হোক একটুখানি তোমাদের সাথেই শেয়ার করে দিই, যেহেতু সত্যি সেইভাবে তো ভিডিও দিতেই পারছি না আমি। আর সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, কারণ হচ্ছে যে অনুযায়ী ভিউজটা আসছে সেই অনুযায়ী লাইকটা আসছে না, সেই জন্যই একটু সবার কাছে অনুরোধ করলাম যে সবাই একটা করে লাইকটা দিও। আর ভিউজ তো সেরকম আসছেই না, জানি না যে আসবেই কি না আদৌ। তো যাই হোক, আমার যেটা কাজ আমি করি। আর তারপরেই দেখো ওয়েদারটা এতটা ছট করে খারাপ করলো, করেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো চাদরটা চেঞ্জ করেছি, কিন্তু জানি না কেন ক্যামেরাতে না চাদরটার রং একদম হালকা এসেছে, কি সুন্দর ডিপ রং চাদরটার। আর তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো এত জোরে ধুলোর মতো বৃষ্টি হচ্ছিলো, দূরের দিকে দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তারপরে আমি রান্না করতে চলে এসেছি একটা নতুন রেসিপি। না আমি নতুন না, এটা আমি করেছি অনেকবার। এই রেসিপিটা আমার মেয়ে খুব ভালোবাসে। এটা হচ্ছে কাঁচা রুই মাছের রেসিপি। তো আমি এখানে শিলের মধ্যে জিরে আর ধনে আর শুকনো লঙ্কা এটাই বাটবো বলে নিয়েছিলাম, কারণ জিরে ধনেটা তো মিক্সিতে ঠিক বাটা যায় না, সেই জন্য আমি মশলাটা যখন করি শিলের মধ্যেই বাটি মশলাটা আর কি। তো এই রেসিপিটা না খুব খুব ভালো হয়, তোমরা সবাই প্লিজ একবার ট্রাই করে দেখো, সত্যি খুবই ভালো লাগবে। আর আমাদের বাড়িতে তো এটা বিশেষ করে আমার মেয়ে তো খুব ভালোবাসে, আর ওর বাবাও খুব ভালোবাসে। এটা যেদিনকার হয় না সেদিনকারে মানে 2 পিস করে মাছ ওদেরকে দিতেই হবে, এরকম একটা আর কি। তো চলো আমি মশলাটা করে নিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা করাও হয়ে গেল। আর দেখো কত সুন্দর লাগছিল না মশলাটা। আমি যখন পরে ভয়েসটা দিচ্ছিলাম আমার তো আরেকবার মানে বানাতে ইচ্ছা করছিল আর কি। আর তারপরে যখন মানে মাছটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম রেসিপিটা হয়ে যাওয়ার পরে, তখন তো খেতে ইচ্ছা করছিল। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাতে থাকি। তো দেখো এখানে আমি রুই মাছ নিয়ে এসেছিলাম সকালবেলা, জানো তো। আর এনে আর কিছু করিনি, ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো এইগুলো আমি দেখাচ্ছিলাম যে কটা মাছ নেব, তো আমার মেয়ের জন্য তো 2টো মাছ নিতেই হবে। আর দেখো এখানে মাছ নিয়েছি, নিয়ে আর মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম পুরোটা, পুরো মশলাটাই দেবো, যেহেতু মাছটা মানে মাছ অনুযায়ী মশলাটা দিতে হবে। আর তারপরে এর মধ্যে আর বিশেষ কিছু দেওয়া যায় মানে দিই না আমি, নুন হলুদ আর একটু সর্ষের তেল। তো চলো সেটাও তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। দেখো এখানে মশলাটা দেওয়া হয়ে গেছে আমার, এইবারে দিয়ে দিচ্ছি একটু নুন, মানে পরিমাণ মতো নুন।
আর তারপরেই দিয়ে দেবো হলুদ। দেখো তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু আমাদের এখানে প্রচুর প্রচুর রেমালের তাণ্ডব চলছে একদম, মানে এতটাই তাণ্ডব করেছে যে চারিদিকের পুরো অবস্থা খারাপ। আর দেখো একটু তেলটা বেশি লাগে, মানে বেশি দিলে একটু আর কি ভালো লাগে খেতে। তো এখানে আমি তেলটা দিয়ে দিয়েছি, সর্ষের তেল ব্যবহার করেছি অবশ্যই করে, তোমরা দেখতে পেলে। আর আমি না এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে একটুখানি ভুলে গেছিলাম, সরি তার জন্য। একটুখানি এখানে না জল দিতে হয়, তো আমি জলটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তার জন্য সরি বলে দিলাম তোমাদেরকে। এখানে না অল্প করে তোমরা যদি বানাও অল্প করে একটু জল দিয়ে দেবে, মশলাটা মাখিয়ে নিয়ে একটু জল দেবে। তারপরে আমি একটা কড়াইতে জল দিয়ে আর বাটির মধ্যে মাছগুলো যেরকম ছিল ওর মধ্যে অল্প করে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে আর এর ওপরে একটু নড়াটা চাপিয়ে দিলাম, কারণ জলটা যখন ফুটবে তখন তো বাটিটা প্রচুর নড়বে, পড়ে যেতে পারে। তো তারপরে দেখো আমার মাছটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হয়েছিল। সত্যি এত সুন্দর খেতে হয়েছিল না, দারুণ টেস্ট হয়েছিল। আর তারপরে দেখো কড়াটার এই হাল হয়েছে। আর তোমরা সবাই তো কম বেশি অনেকেই মধুদিকে চেনো, তো সেই মধুদির বাড়িতে না অনেকগুলো মুরগি আছে, আমি জানতাম না। সেদিনকার একটুখানি মজা করছিল, তা আমি বললাম হ্যাঁ আমি ডিম খাবো। ও মা দেখো বাড়িতে এসে কত ডিম দিয়ে গেছে, দেশি মুরগির ডিম। সত্যি এখন তো সেরকমভাবে পাওয়াই যায় না, আর মধুদির বাড়িতে যে এত ডিম ছিল আমি জানতামই না। মধুদি বাড়িতে এসে নিজে এতগুলো ডিম দিয়ে গেছে। আমাকে সেদিনকার বলছিল হ্যাঁ দিয়ে আসবো, বললাম না না মজা করলাম। বলছে না আমি যাবো। ও মা দেখছি হ্যাঁ সত্যি সত্যি ডিম নিয়ে চলে এসেছে, জানো কতগুলো ডিম দিয়ে গেছিলো। আর তারপরে দেখো মেয়ে বললো যে ভাত খাবে না, আর ওর বাবাও বললো ভাত খাবে না। তার কারণ হচ্ছে ফ্রিজে একটু চিকেন ছিল, চিকেনটা থাকার কারণে আমাকে এখন করতে হবে পরোটা। তো চলো পরোটা করে, আর তার মধ্যে আবার বলল যে মিষ্টি পরোটা খাবে, তো সেই জন্য আমি এখানে একটুখানি মিষ্টি পরোটা বানাবো বলে একটা না বানিয়ে নিয়েছিলাম, জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই জন্য ভাবলাম যে চলো পরে আরেকটা বানাবো, তখন তোমাদের সাথে একটু শেয়ার করে দেবে। মিষ্টি পরোটাটা খেতে না খুব ভালো লাগে। আর এটা আমার মেয়ে খাবে না, খাবে মেয়ের বাবা। তো চলো আরেকটা যখন বানাচ্ছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এখানে রুটিটা বেলে নিয়ে অল্প করে চিনি দিয়ে আর এইভাবে পরোটার মতো মুড়ে নিয়ে হালকা হাতে অল্প করে একটু বেলে নিলেই হয়ে যাবে। তারপরে সেঁকে আর যেরকম তোমরা পরোটা ভাজো সেরকমই ভাজলে রেডি হয়ে যাবে এই মিষ্টি পরোটাটা। তো একটু হালকা হাতে বেলে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি পরোটা। তারপরে তোমরা যেভাবে সেঁকে নিয়ে হালকা তেল দিয়ে ভেজে নাও সেইভাবে ভেজে নিলেই যাবে। আর এখানে না এক হাতে ক্যামেরা ধরে করতে খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু মেঘলা করেছিল, তাও আমি মোমবাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম, কারেন্ট তো ছিল না, তো সেই জন্য। আর দেখো পরোটা তো করলাম আর তার সাথে করেছিলাম চুষির পায়েস। অনেকেই জানে চুষিটা কি, আর অনেকেও জানে না। তা যারা জানে না তারা আমাকে অবশ্যই করে কমেন্টে বলো, আমি বলে দেবো। আর এই চুষিটা না আমার মা দিয়ে গেছিলো 1 প্যাকেট, তো আমি একটুখানি চুষির পায়েস করেছিলাম আর পরোটা করেছিলাম। তো চলো পরোটা মানে মিষ্টি পরোটাটা হয়ে গেছে আর পায়েসটা হয়ে গেছে, এটা হচ্ছে আমার বরকে দিয়ে দিই, এখন খাবে। আর বাদ বাকি পরোটাটা একটু পরে আমি করব, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে তো খেতে ভালো লাগবে না। আর চিকেনটা বের করে গরম করে নিয়েছি। আর দেখো তারপরেই শুরু হলো রেমালের তাণ্ডব। সন্ধে হয়ে গেছে আর দেখো কি যে ঝড় হচ্ছে, তো কারেন্ট তো নেই দেখো, আর কি প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো একটু শুনিয়ে দিই ঝড়ের কি আওয়াজ। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।